মিছিল নিয়ে তোপ কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্য, আরজি করে অভয় মঞ্চের নামে বহিরাগতদের ঢোকার চেষ্টা, বাধা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের। কার মিছিল? সামান্য কিছু চিকিৎসক, বাকি কমরেড, রামরেড, তৃণমূল বিরোধী কিছু লোক। ওরা পুলিশ, সিবিআই, আদালত কিছুই মানে না। যারা বলছে একা সঞ্জয় নয়, তাদের তলব করুক সিবিআই। মিছিলে ঢুকতে বাধা, একদম ঠিক কাজ। পোস্ট তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনে প্রতিনিধি। প্রবীর, যে অভিযোগটা কিছুক্ষণ আগেও জুনিয়র চিকিৎসকরা তারা করছিলেন যে সজ্ঞাপন করতে বাধা দেওয়া হচ্ছে, একেবারে সেই অভিযোগের পাল্টা একটা বক্তব্য উঠে আসলো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই পোস্টের মাধ্যমে। দেখো, ইতিমধ্যেই যে আজকের যে মিছিল, প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। যে বিচারের দাবিতে যে রাস্তায় নামা হয়েছে, বিচার তো ইতিমধ্যেই হয়েছে। বিচার হয়েছে, যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার যাবজ্জীবন হয়েছেন, তাহলে আবার কিসের বিচারের দাবি? একদিকে যখন রাজ্য সরকার ফাঁসি চাইছে, সেই সময় দাঁড়িয়ে অভয়ার বাবা মা তারা ফাঁসি চাইছেন না, আবার বিচারের দাবিতে রাস্তায় নামছেন। এটা পুরোপুরি কোনো না কোনো রাজনৈতিক দলের অঙ্গুলিলনে কাজ হচ্ছে বলে অনেকদিন ধরে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আজকেও করেছেন কুণাল ঘোষ। পাশাপাশি দাঁড়িয়ে আরজি করে বহিরাগতরা ঢোকার চেষ্টা করেছেন অভয় মঞ্চের নামে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশ কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজ করেছেন বলেই বলছেন কুণাল ঘোষ। যে কারা এই ঢুকতে যাচ্ছেন ভেতরে, কারা ছিলেন মিছিলে, কিছু চিকিৎসক, কিছু বহিরাগত, কিছু কমরেড, কিছু রামদেব, এই বিভিন্ন তৃণমূল বিরোধী লোক যারা আরজি করে ঢোকার চেষ্টা করছিলেন এবং বাধা দিয়েছেন। সেক্ষেত্রে তিনি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজ করেছেন বলে কুণাল ঘোষ তিনি তার সমাজ মাধ্যমে লিখেছেন। এবং সব মিলে এই যে আরজিকর কাণ্ড এখনো চলছে, আরজিকরকে কেন্দ্র করে এখনো মিছিল, সেই যে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকদিন ধরেই সরব যে এটা বিচারের নামে কার্যত রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন অভয়ার বাবা মা। এবং আজকের পর কিন্তু তৃণমূল কংগ্রেস আরো একবার নতুন করে সরব হয়েছে। ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী ছিলেন টেলিফোনের প্রতিনিধি। মিছিল নিয়ে তোপ কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্য আপনাদের সামনে রাখছি। আরজি করে অভয় মঞ্চ নামে বহিরাগতদের ঢোকার চেষ্টা, বাধা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের। কারা মিছিলে? সামান্য কিছু চিকিৎসক, বাকি কমরেড, রামরেড, তৃণমূল বিরোধী কিছু লোক। ওরা পুলিশ, সিবিআই, আদালত কিছুই মানে না। যারা বলছে একা সঞ্জয় নয়, তাদের তলব করুক সিবিআই। মিছিলে ঢুকতে বাধা, একদম ঠিক কাজ। পোস্ট তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। এই পোস্টের আগে বিচারের দাবিতে রাজপথে নেমে আজকে যে মিছিল হলো তা নিয়ে তৃণমূল নেতা তথা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ঠিক কি মন্তব্য শুনব। অভয়ার মৃত্যু অত্যন্ত নিন্দার, দুঃখজনক এবং এ বিষয়ে রাজ্য সরকার প্রথম থেকে কড়া। তারপরেও যারা বিচার চাই বলে নামছে, এরা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে সিপিএম, বাম, অতি বাম, নকশালপন্থী, কংগ্রেস, বিজেপি, আরএসএস, এই সব লোকজন, এরা তো বাবা মার আবেগকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য করছে। আর ক্রাউড ফান্ডিং যা হয়েছে অভয়ার মৃত্যুকে ঘিরে, তো দেখা তো গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এরা পেমেন্ট করেছে। এখন এসব আজকের মিছিলও কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করে টাকা দিয়ে মিছিল করছে কিনা, সেটাও তো তদন্তের আওতায় আসা উচিত। নির্যাতিতার মা বাবার আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছেন বিরোধীরা, এমনটাই অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের। এবং একই সঙ্গে তিনি বলেন যে আরজি করে অভয় মঞ্চের নামে বহিরাগতদের ঢোকার চেষ্টা, যাতে বাধা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের। তিনি বলছেন যে কারাই মিছিলে? সামান্য কিছু চিকিৎসক, বাকি কমরেড, রামরেড, তৃণমূল বিরোধী কিছু লোক। ওরা পুলিশ, সিবিআই, আদালত কিছুই মানে না। যারা বলছে একা সঞ্জয় নয়, তাদের তলব করুক সিবিআই। মিছিলে ঢুকতে বাধা, একদম ঠিক কাজ। পোস্ট তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। আজ নিহত চিকিৎসকের জন্মদিন এবং আরজিকর কাণ্ডের 6 মাস পূর্ণ। আজ আবারও আমরা দেখলাম নাগরিক সমাজের একাংশ একেবারে রাজপথে নেমে প্রতিবাদে সামিল হয় তারা। এবং এর আগে কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে নিহত চিকিৎসকের মা বাবা তারা বার্তা দিয়েছিলেন যে আজকে তাদের মেয়ের জন্মদিনের দিন রাজ্যবাসী তারা পথে নেমে প্রতিবাদ জানাক। এবং নাগরিক সমাজের এই প্রতিবাদ এবং মিছিল দেখি আমরা, যা শুরু হয় কলেজ স্কয়ার থেকে এবং যা শেষ হয় আরজি করে গিয়ে। এবং আরজি করের একেবারে সামনে নাগরিক সমাজের একাংশ তারা বসে পড়ে তারা আবারও স্লোগান তোলেন এবং তারা আবারও দাবি জানান যে এই ঘটনায় শুধু সঞ্জয় রায়
একাই নয়, আরো অনেকে জড়িত, সেই আরো অনেকে যারা, তাদেরকে শাস্তি দিতে হবে, আসল অপরাধীদের গ্রেফতার করতে হবে, এই দাবি আরো একবার আজ ওঠে এই মিছিল থেকে। এবং মিছিলের পর দেখুন যে ছবি ধরা পড়ে সেটা আপনাদের সামনে রাখছে। আর এই মিছিল নেই সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন যে নিহতের মা বাবার আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বাম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল বিরোধী কিছু মানুষ, এমনটাই অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবং তারপরেও আমরা দেখি যে জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করেন যে আজ নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপনে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়েও পাল্টা সরব হন কুণাল ঘোষ। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর বক্তব্য একবার শুনব। মাস যদি আপনারা দেখেন আমাদের আন্দোলনের গতি প্রকৃতি, তাহলে আপনারা যেটা জায়গাটা দিনের আলোর মতন পরিষ্কার, আমরা অত্যন্ত শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আন্দোলনকে পরিচালনা করি। সেই জায়গা থেকে আজকের এই আন্দোলন ছিল, আজকের এই পরিকল্পনা ছিল, জমায়েত ছিল। যখন অভয়া মঞ্চ কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিকেল কলেজ যখন ভিতরে ঢুকতে চায়, তখন পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশ বলে যে এত দিয়ে তাদের যে সিকিউরিটির প্রশ্ন, সেই সিকিউরিটি নাকি বিঘ্নিত হতে পারে। আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করেছিলাম, সেই সহযোগিতার জায়গা থেকে তারা রাজি হয়নি। স্বাভাবিকভাবেই সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার জায়গা থেকে এটা হয়েছে। আমরা এই পুলিশের এই ভূমিকাকে এর আগেও দেখেছি, যখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বিভিন্ন জায়গায় মঞ্চ বাঁধার জন্য ম্যাটাডোর নিয়ে যাচ্ছে, সেই ম্যাটাডোরকে থানায় নিয়ে গেছে, কেস দিয়েছে। যখন বাস নিয়ে যাচ্ছে, সেই বাস তুলে নিয়ে থানায় চলে গেছে, এই যে পাশে দাঁড়িয়েছে, থানায় চলে গেছে। তাহলে হচ্ছে যে আমরা এইগুলো দিনের আলোর মতন প্রতিদিন দেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।